হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আলমগীর একাডেমিতে স্বাগতম। আজকে আমি কলেজ নিবন্ধন বিগত সালের লিখিত প্রশ্নাবলীগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ 13 থেকে 16তম নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেগুলো আমি আজকে দেখাবো এবং আপনাদেরকে কিছু পরামর্শ দিব। তো আমি মোহাম্মদ আলমগীর হোসেন, আমি একটা ইউনিভার্সিটিতে আছি সিনিয়র লেকচারার হিসেবে প্রায় 5 বছর থেকে। আর নবম নিবন্ধনে আমি সার্টিফিকেট অর্জন করি। তো আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো আপনারা এখানে সর্বপ্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটা হলো 16তম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2019 সাল। এটা হলো সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছে। সামনে যে পরীক্ষাটি হবে সেটা হলো 17তম নিবন্ধন পরীক্ষা 2020 সাল। তো এখানে মূলত 4টা পার্ট থাকে, এ বি সি ডি বা আমরা বলতে পারি ক খ গ ঘ। তো 4টা পার্টের মধ্যে একাধিক কোশ্চেন থাকে প্রতিটা বিভাগে। তো এখন নিবন্ধনের যে রুলস ওখানে দেওয়া আছে, দ্য পেপার উইল কনসিস্ট অফ 4 পার্টস। 4টা পার্ট থাকবে, হ্যাভিং 3 কোশ্চেন্স অফ ইকুয়াল ভ্যালু ইন ইচ পার্ট। অর্থাৎ প্রতিটা পার্টে 3টা করে কোশ্চেন থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক বিভাগে আছে 1টা 2টা 3টা কোশ্চেন, খ বিভাগে আছে 3টা কোশ্চেন। এখানে আবার একটা কোশ্চেনে 2টা পার্ট আছে, কিন্তু এই 2টা মিলে একটা কোশ্চেন, অর্থাৎ নাম্বার ওয়াইজ কোশ্চেন 1 2 3, 3টা কোশ্চেন, 4টা 5টা 6টা কোশ্চেন। এরকম প্রতি বিভাগে 3টা করে প্রশ্ন থাকবে, মোট প্রশ্ন থাকবে 12টা। তো আপনাকে এখানে যেটা আনসার করতে হবে সেটা হলো প্রতিটা পার্ট থেকে 2টা কোশ্চেন আনসার করতে হবে। অর্থাৎ ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু আনসার 6 কোশ্চেন ইন অল। টোটাল 6টা আনসার করতে হবে, টেকিং অ্যাটলিস্ট 1 কোশ্চেন ফ্রম ইচ পার্ট। প্রতিটা পার্ট থেকে আপনাকে কমপক্ষে একটা করে প্রশ্ন আনসার করতে হবে। অর্থাৎ টোটাল এই 12টা থেকে 6টা আনসার করতে হবে এবং প্রতিটা পার্ট থেকে কমপক্ষে একটা আনসার করতে হবে এবং নট মোর দ্যান 2 কোশ্চেন্স ফ্রম এনি ওয়ান পার্ট। অর্থাৎ কোনো পার্ট থেকে একের অধিক আনসার করা যাবে না। অর্থাৎ আপনি যদি এখানে 1 2 আনসার করেন, 2-এর অধিক আনসার করা যাবে না। আপনি যদি এখানে 1 2 আনসার করেন 3 নাম্বার আনসার করতে পারবেন না। অর্থাৎ এই বিভাগ থেকে আপনি সর্বোচ্চ 2টা আনসার করতে পারবেন। আবার খ বিভাগ থেকে সর্বোচ্চ 2টা আনসার করতে পারবেন। তো এরকম আপনি প্রতি বিভাগ থেকে সর্বোচ্চ 2টা করতে পারবেন, কিন্তু এটাও মনে রাখতে হবে প্রতি বিভাগ থেকে কমপক্ষে 1টি করতে হবে। তাহলে আপনি যদি এখান থেকে 1 2 আনসার করেন, এখান থেকে 4 5 আনসার করেন, তাহলে 4টা কোশ্চেন হয়ে গেল। তাহলে আপনি কিন্তু এখান থেকে আবার 2টা কোশ্চেন আনসার করতে পারবেন না। এখান থেকে একটাই আনসার করতে হবে, এখান থেকে একটা আনসার করতে হবে, কারণ অ্যাটলিস্ট 1 কোশ্চেন ফ্রম ইচ পার্ট। অর্থাৎ প্রতিটা পার্টস থেকে আপনাকে কমপক্ষে একটা কোশ্চেন আনসার করতে হবে। তাহলে আপনি ধরে নিন 4টা পার্ট থেকে আপনাকে কমপক্ষে 4টা আনসার করতে হবে, আর অন্য 2টা কোশ্চেন আপনি যে কোনো পার্ট থেকে একটা একটা করে করলেই হবে। তো এখন যে বিষয়গুলো পরীক্ষায় আসে আপনারা অনেকে জানেন, তারপর আমি একটু আলোচনা করি। যেমন ফার্স্ট পার্টে আমি একটু আলোচনা করি, তারপর আমি আপনাদেরকে 16তম 17তম 18তম 13 14 15 16 সবগুলো প্রশ্নই দেখাবো। তো এখানে যে ক বিভাগটি দেখতে পাচ্ছেন এখানে মূলত থাকে অ্যালজেব্রা পার্ট, অর্থাৎ বীজগণিত, ইনক্লুডিং ট্রিগোনোমেট্রি, অর্থাৎ ত্রিকোণমিতি সহ। আপনারা এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছেন 1 নম্বর 1-এর ক খ এগুলো হলো অ্যালজেব্রা, 2-এর ক এটা হলো ত্রিগোনোমেট্রি, খ হলো অ্যালজেব্রা। হ্যাঁ, এরকম এই পার্টে থাকবে অ্যালজেব্রা এবং ট্রিগোনোমেট্রি। তেমনি খ বিভাগে থাকবে জিওমেট্রি, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি অফ 2 and 3 ডাইমেনশনস, অর্থাৎ দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক জ্যামিতি। এখানে থাকবে আপনার এই যে সরল রেখার অঙ্ক আছে, তারপর এই যে ক্ষুদ্রতম দূরত্ব যাকে বলা হয় শর্টেস্ট ডিস্টেন্স। এরপর 5 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন জিওমেট্রি, সবগুলো এখানে জিওমেট্রির কোশ্চেন থাকবে। তাহলে ক বিভাগ খ বিভাগ আপনারা জানতে পারলেন যে কোন ধরনের কোশ্চেন হবে। আর গ
গ বিভাগে থাকবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এখানে থাকবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অঙ্কটা এটা হলো অবিচ্ছিন্নতা অর্থাৎ কন্টিনিউটির ম্যাথ, আর এটা হলো অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ম্যাথ। এই সবগুলাই হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এরপর স্পর্শক এবং অবিলম্ব অর্থাৎ ট্যানজেন্ট, নর্মাল, এরপর গরিষ্ঠ মান, লঘিষ্ঠ মান। এরপর ঘ বিভাগ থেকে থাকবে আপনার ইন্টিগ্রাল ক্যালকুলাস ইনক্লুডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাস থাকবে, সাথে অন্তরক সমীকরণ থাকবে, যেমন যোগজীকরণ, ইন্টিগ্রেশন থাকবে। এরপর এখানে ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনগুলো, এরিয়া বের করা, সেগুলো থাকবে। লাস্টে 12 নম্বরে থাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, অন্তরক সমীকরণ। এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। এখন আমি আপনাদেরকে কিছু বিষয় পরামর্শ দিব যাতে আপনারা পরীক্ষা ভালো করতে পারেন। কোন টাইপের প্রশ্ন থেকে প্রতি বছরে প্রশ্ন হয়, যেমন এখানে আমি যদি বলি এই যে অসমতা, প্রতি বছরই একটা না একটা প্রশ্ন থাকেই এরকম অসমতা প্রমাণ করা। তো আপনারা অসমতার ম্যাথগুলো অবশ্যই ভালো করে করবেন। সিমিলারলি যদি আমরা ম্যাট্রিক্সের আইগেন মান অ্যান্ড সংশ্লিষ্ট আইগেন ভেক্টরের কথা বলি, আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর, এখান থেকে প্রতি বছরই একটা করে প্রশ্ন থাকে মিনিমাম। তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে এগুলো মিস না হয়। খ বিভাগে আপনি সব সময় এরকম একটা কোশ্চেন পাবেন, এই ক্ষুদ্রতম দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স। তো অর্থাৎ কোনো একটা স্ট্রেট লাইনের, পেয়ার অফ স্ট্রেট লাইনের একজোড়া সরলরেখার কীভাবে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে হয় ওখান থেকে প্রশ্ন থাকে। সেজন্য এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে সলভ করবেন। এরপর হলো 5-এর যে খ, এই ফরম্যাটের ম্যাথ সবসময় থাকে প্রমাণ আকারে প্রকাশ করেন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিতে হবে, অর্থাৎ এটা কি প্যারাবোলিক না হাইপারবোলিক না ইলিপ্টিক, অর্থাৎ পরাবৃত্ত না উপবৃত্ত নাকি অধিবৃত্ত, সেটা আপনাকে প্রমাণ করতে হবে এবং এর ইকুয়েশনটা বের করতে হবে। এই টাইপের একটা কোশ্চেন সবসময় থাকে। গ বিভাগে কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা সবসময় একটা ম্যাথ থাকে এরকম, এটা অবশ্যই ভালো করে করবেন। আরেকটি হলো এটা মাস্ট, এখান থেকে 9 নম্বর, সহজ এবং নিয়ম একই, এজন্য আপনি অবশ্যই গরিষ্ঠ মান অর্থাৎ যে ম্যাক্সিমাম মিনিমা, এখানে গরিষ্ঠ মানটা এসেছে, দ্যাট মিন্স ম্যাক্সিমাম, লঘিষ্ঠ মান মিনিমাম সেটাও আসে। এরপর হলো ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ স্পর্শক এবং অবিলম্বের যে সমীকরণ, এখান থেকে একটা প্রশ্ন সবসময় আসে। এজন্য আপনারা এই যে 9 নম্বর প্রশ্নটা ক খ এই টাইপের ম্যাথগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। এবার আসি 10 নম্বর। এই 10 নম্বরে একটু প্রবলেম আছে, সেটা হলো আসলে এখানে কোথা থেকে প্রশ্ন আসে আপনি বলতে পারবেন না, আর যেহেতু ইন্টিগ্রেশনে এক একটা এক এক রুল, সেটা আসলে অনেক টাফ। তো আমার মনে হয় যারা ইন্টিগ্রেশনে দুর্বল বা ইন্টিগ্রেশন সমস্যা হয় তারা 10-এর যে ক পার্টটা এটা বাদ দিতে পারেন, তবে সিলেক্টিভ কিছু কোশ্চেন করতে পারেন, যেমন dx বাই 5 + 3 cos x, dx বাই 2 + 3 sin x, অর্থাৎ dx বাই a + b cos x ফরম্যাটের যে ম্যাথগুলো আছে এগুলো অবশ্যই করবেন, কারণ এগুলো একই রকম ম্যাথ। আর অন্যগুলো যদি না পারেন তাহলে করার দরকার নেই, কারণ এখানে অল্টারনেটিভ আছে, কারণ এগুলো প্রবলেম হয়, এগুলো কমই পড়ে ইন্টিগ্রেশনটা। 11 নাম্বার, এখান থেকে এরকম কার্ডিওয়েটের এরিয়া বের করা, আরেকটা হলো অর্থাৎ পোলার কার্ভ এবং কার্টেসিয়ান কার্ভের এরিয়া বের করা, এখান থেকে প্রশ্ন প্রতি বছরই থাকে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, প্লিজ এটা কোনোভাবেই মিস করবেন না, অর্থাৎ এরিয়া কার্ডিওয়েটের যত ম্যাথ বিগত সালে এসেছে সবগুলা করবেন, ওখান থেকে আশা করি আপনি কমন পেয়ে যাবেন। তাহলে এরিয়া অর্থাৎ কোনো পোলার কার্ভ এবং কার্টেসিয়ান কার্ভের এরিয়া কীভাবে বের করতে হয় সেটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। এবার আসি 12 নাম্বার। 12 নাম্বারেও আপনি এখানে আসলে কমই পাবেন ক খ। এজন্য আপনি যে কাজটি করতে পারেন, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে ফরম্যাট d4 - 1y = e⁻x d cos x ds, এটার উপরে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি সমাধান করে। আমি কিন্তু লিখিত ম্যাথমেটিক্সের উপরে নিয়মিত ভিডিও আপলোড করি, এজন্য আপনাদেরকে অনুরোধ করব যারা নিয়মিত লেটেস্ট ভিডিওগুলো নোটিফিকেশন পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এটার উপরে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি।
এবং প্রত্যেকটা লাইন আমি সহজভাবে ক্যালকুলেশন করে দেখেছি। আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। কলেজ নিবন্ধন নামে একটা প্লেলিস্ট করা আছে, ওখানে আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন যে কথাটি বলবো সেটা হলো আপনারা এই ফরম্যাটের ম্যাথগুলো অবশ্যই করবেন। এখান থেকে আপনি কমন না পড়লেও আপনি সলভ করতে পারবেন যদি আপনি ফরম্যাট জানা থাকে। এই হলো মোটামুটি আপনাদেরকে প্রশ্ন নিয়ে ধারণা দেওয়া। কিন্তু এখন আমি যেটা বিষয় আলোচনা করব সেটা হলো অন্যান্য সালে যে কোশ্চেনগুলো, এই যে আমি এখন যেটা বলেছি আপনারা দেখেন, এখানে এই যে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর একটা এসেছে, সবসময় আসে। এরপরে যে আমি যেটা বললাম আপনাদের এই যে সমান রূপে প্রকাশ করা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইকুয়েশনে প্রকাশ করো, অর্থাৎ এটাকে হাইপারবোলিক না প্যারাবোলিক না ইলিপ্টিক, এখান থেকে একটা কোশ্চেন সবসময় থাকে। এটা হলো 15তম নিবন্ধন 2018 সাল। এর পরবর্তীতে যেটা আমি বলেছিলাম, এই যে দেখুন লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, এখান থেকে একটা অঙ্ক সবসময় থাকে। এরপর হলো স্পর্শক অবিলম্ব, অর্থাৎ ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের ইকুয়েশন, এখান থেকে একটা প্রশ্ন থাকে। এরপর আমি যেটা বলেছিলাম, দেখুন আপনি ইন্টিগ্রেশনগুলো কমন পাবেন না, আগের সালে কোনটা এসেছে এখানে অন্যটা এসেছে, কিন্তু আপনি যদি এগুলো কমন নাও পান, আপনি কিন্তু মেথড যদি জানা থাকে অবশ্যই সলভ করতে পারবেন। তো 11 নম্বর হলো এটা হলো একটা পরাবৃত্তের সমীকরণ, এটা একটা কার্তেশিয়ান ইকুয়েশন। এগুলো হলো কার্তেশিয়ান ইকুয়েশন হলো এক্স ওয়াইয়ের ইকুয়েশন। তো এখানে যে এরিয়া বের করা সেটার উপরে একটা ম্যাথ, এটাও এরিয়া, এই দুটোই কিন্তু কার্তেশিয়ানের। এটা হলো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8x, এটা হলো পরাবৃত্ত, এটা হলো স্ট্রেট লাইন। তেমনি এটাও এক্স স্কয়ার ইকুয়াল টু ax, তারপর ওয়াই ইকুয়াল টু x ইন্টু 2a মাইনাস এক্স, এই দুটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো প্রতি বছরই আসে, অর্থাৎ ক্ষেত্রফল বের করা। এরপর আমি যেটা বলেছি আপনাদের, এই যে দেখুন এগুলো কিন্তু কম পড়ে। তো এই যে 2 নাম্বার 12 নাম্বার, এটা কিন্তু হলো বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলিস ফরম্যাটটা আপনারা করতে পারেন, ডিফারেনশিয়াল ইকুয়েশন যে বার্নৌলিস ফরম্যাট, এই ফরম্যাটটাও মাথায় রাখবেন, এখান থেকে প্রশ্ন আসে। আর আমি যেটা বলেছি যে এই ফরম্যাটের অঙ্কগুলো, অর্থাৎ এটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই চ্যাপ্টারের ম্যাথগুলো ভালো করে করবেন, এখান থেকে প্রশ্ন থাকে। এখন আসি 14তম নিবন্ধন 2017 সাল। এখানে আপনারা দেখুন এই যে সেটের অঙ্ক এসেছে, তারপরে যে একটা অসমতার অঙ্ক। খ বিভাগে যে ম্যাথটি এসেছে সেটি হলো দিক কোসাইন, অর্থাৎ ডিরেকশন কোসাইনের অঙ্ক। এখানে জিওমেট্রির অঙ্কগুলো এসেছে, এগুলা আপনারা প্র্যাকটিস করতে পারেন। গ বিভাগে যেটা এসেছে দেখুন, ক্ষুদ্রতম মান, অর্থাৎ মিনিমাম ভ্যালু, ইনফ্লেকশন বিন্দু, ইনফ্লেকশন পয়েন্ট নির্ণয় করো, অর্থাৎ এটা হলো ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারের অঙ্ক। আর এটা হলো স্পর্শক এবং অবিলম্ব। স্পর্শক এবং অবিলম্ব আর ম্যাক্সিমা এবং মিনিমা প্রতি পরীক্ষাতেই একটা আসে। এরপরে যে এখানে আমি যেটা বলেছি আপনার এরিয়া আর কার্তেশিয়ান কোঅর্ডিনেটস, অর্থাৎ কার্তেশিয়ান কার্ভগুলার এরিয়া বের করো, এগুলো দিয়ে একটা আসে। এরপর পোলারও একটা এসেছে এখানে। এই টাইপের ম্যাথগুলো অবশ্যই করবেন। এরপর আমি যেটা বলেছিলাম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই যে দেখুন এগুলো কোএফিসিয়েন্ট হলো কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে 1, এখানে 2, ওয়াই সহগ 1, এটাকে বলা হয় কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো এই টাইপের ম্যাথগুলো করবেন এবং এগুলো অনেক সহজ, প্র্যাকটিস করলেই হয়, আর নিয়মটা জানা থাকলেই হলো। আবার এই যে একটু আগে যেটা বললাম বার্নৌলিস, এখানে 12(2), এটাও বার্নৌলিস ইকুয়েশন দিয়ে করতে হবে। এখানে 1 মাইনাস আই স্কয়ার দ্বারা উভয় পাশে ভাগ করে দিলে এটা বার্নৌলিস ফরম্যাটে চলে যাবে। এখন আসি 13তম নিবন্ধন 2016 সাল। এখানেও আপনারা দেখুন এই যে আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু নিয়ে একটা ম্যাথ, তারপর অসমতা দিয়ে একটা ম্যাথ, সবসময় থাকে, এগুলো কমন। এরপর হলো এই যে শর্টেজ ডিস্টেন্স, ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয়, মাস্ট করবেন পরীক্ষার জন্য, কোনোভাবে বাদ দিবেন না। কিন্তু এই যে প্রমাণগুলো কোনো পরীক্ষা আসে, কোনো পরীক্ষা আসে না, সেটা করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আমি বারবার যেটা আপনাদেরকে পরামর্শ দিব আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি ইউনিভার্সিটিতে অনেক দিন থেকে পড়াচ্ছি এবং নিবন্ধনও আল্লাহর রহমতে পাশ করতেছি, তো আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা সব করে জগা খুঁজে না পাকিয়ে সিলেক্টিভ করে আগে করবেন, অর্থাৎ আগে আপনি সিলেক্ট করবেন যেগুলো আপনি অবশ্যই আনসার করবেন, পরবর্তীতে আপনি পারলে অন্যগুলো করবেন, সেটা আরও ভালো। কিন্তু সব করলেন অন অ্যাভারেজ, পরে পরীক্ষা কোনোটাই মনে থাকলো না, তখন কিন্তু আপনি পাস করার আশা করতে পারেন না।
এজন্য আমি পরামর্শ দিব আগে সিলেক্ট করবেন যে আমি এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো করব, এগুলো সলভ করব। তার পরবর্তীতে আপনি আস্তে আস্তে বাকিগুলা সময় পারলে করবেন। কিন্তু আপনি এখন সবগুলো করতে গেলে দেখা গেল যেগুলো গুরুত্বপূর্ণ কম বা যেগুলো মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না যে ফরম্যাট, এগুলা করতে গেলেন, আর যেগুলো সব সময় আসে ওগুলা বাদ পড়ে গেলে তখন কিন্তু সমস্যা। তো অবশ্যই কথাটি মনে রাখবেন। তো 5-এর কয় যে শর্টার ডিস্টেন্স, আপনি এই ফরম্যাটের অঙ্ক সবসময় করে রাখবেন, তাহলে এখান থেকে একটা কমন পাবেন। এরপর হলো এই যে আপনাদেরকে যেটা বললাম স্পর্শক, অবিলম্ব, ট্যানজেন্ট, নরমাল, এখান থেকে একটা করে রাখবেন। তারপর হলো সর্বোচ্চ সর্বনিম্ন মান, এটা অবশ্যই করে রাখবেন। এই ফরম্যাটগুলো কোনোভাবেই বাদ দিবেন না, সবগুলো সহজ। আমি মনে করি আপনারা গ বিভাগ থেকে কোনো প্রশ্নই বাদ দিবেন। আপনি যদি প্রতি বিভাগ থেকে সর্বোচ্চ 2টা আনসার করা যায়, তো আপনার যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে অর্থাৎ ডিফারেন্সিয়েশনের যে ম্যাথগুলো আছে এখান থেকে অবশ্যই 2টা আনসার করবেন, কারণ এখান থেকে আপনি কমন পাবেন। এই যে মিন ভ্যালু থিওরেম, গড় মান উপায়, অনেক সহজ, এটা অনেক সহজ এগুলো। এরপরে যে ডেরিভেটিভ বের করা, এগুলো আপনারা পারবেন, অনেক সহজ। তারপরে যে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি টেস্ট, এগুলো একেবারে সহজ যদি আপনারা প্র্যাকটিস করেন। তো এজন্য আমি বলবো এখান থেকে আপনি অবশ্যই 2টা আনসার করবেন। তো এরপর আপনি এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছেন, এই যে আমি যেটা বলেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এখান থেকে এই যে 12-2 নম্বর ম্যাথটা এসেছে। এই ফরম্যাটের অঙ্ক সবসময় থাকে। আর এখান থেকে যে এরিয়া কার্ভ বের করা, আপনি একটি বিষয় মাথায় রাখবেন যে এখানে আসলে যে এরিয়া বের করা পোলার কার্ভের, কার্টেসিয়ান কার্ভের প্রতি বছরই প্রশ্ন থাকে এবং প্রায় সময় কমন পড়ে, প্রায় 70-80% সময় কমনই পড়ে। তো আমি নিজেও দেখেছি যে আমি যখন নিবন্ধন পরীক্ষা দিয়েছি আমি কমন পেয়েছি, বেশিরভাগ কমন পেয়েছি, বিশেষ করে এরিয়া কার্ভের বেলায় ডাইরেক্টলি প্রশ্ন থাকে ইয়ার কোশ্চেন থেকে। তো এগুলো অবশ্যই করবেন, যেমন এ ক খ, এই 2টা মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো অনেকবারই এসেছে। এরপর আমি যেটা বলেছিলাম dx/a+b cos x, এগুলো করলে কিন্তু আপনি কমন পেতেও পারেন, নাও পেতে পারেন, এগুলোর কোনো গ্যারান্টি নেই এবং এগুলোর কোনো নির্দিষ্ট ফরম্যাটও নেই। এগুলো বলতে গেলে প্র্যাকটিসের উপর ডিফেন্স করে, আপনি হুট করে বলতে পারবেন না এগুলো কীভাবে সলভ করবেন, কিন্তু এগুলো আপনি কমন না আসলেও বলতে পারবেন, কারণ এগুলো একটা ফরম্যাট আছে। তেমনি এই যে ইন্টিগ্রেশন, এটাও একটা ফরম্যাট আছে, dx/a+b cos sin x বা dx/a+b cos x। তো এগুলোর ফরম্যাট হলো sin x cos x এর সূত্র ডাইরেক্টলি বসিয়ে দিয়ে, অর্থাৎ cos x এর বেলা 1 + tan x² ডিভাইডেড বাই 1 - tan x² ডিভাইডেড বাই 1 + tan x², আর sin x এর বেলা 2 tan x/2 ডিভাইডেড বাই 1 + tan x² সলভ দ্বারা শুরু করে পরবর্তীতে মাঝখানে tan x/2 = z ধরে সলভ করতে হয়। আমি এগুলো সলিউশন আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে একটু কষ্ট করে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন, এগুলো সলিউশন দেওয়া আছে। তো ভিউয়ার্স, তো আজকে আমি আসলে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, এজন্য সবগুলো সালের কোশ্চেন আলোচনা করিনি। আমি এখানে যে সর্বশেষ যে 4টা ইয়ার ছিল 19, 18, 17, 16 বছর সাল, অর্থাৎ 16তম, 15তম, 14তম, 13তম, এই 4টা বছরের আমি ইয়ার কোশ্চেন আলোচনা করেছি। পরবর্তী ভিডিওগুলোতে আমি অন্যান্য যে ইয়ার কোশ্চেন আছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করব, সেজন্য সাথেই থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশেষে একটি কথা বলবো, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন, বিশেষ করে ম্যাথমেটিক্সের বেলায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।